হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসমানের মালিক যিনি আল্লাহ, জমিনের মালিক তিনি আল্লাহ, জান্নাতের মালিক যিনি আল্লাহ, জাহান্নামের মালিক তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী শফিউল্লাহ, মুসা নবী কালিমুল্লাহ, ঈসা নবী রূহুল্লাহ, আমাদের নবী হাবিবুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার ইশারায় চন্দ্র ওঠে, তোমার ইশারায় সূর্য ওঠে, তুমি যে মোদের আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ओ जो बिलाल हबशी है सरवर दिन का प्यारा है, दुनिया के हर आशिक की आंखों का उतारा है। जुल्म हुए कितने उन पर, सीने पर रखा पत्थर, फिर भी लब पे जारी था ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। अपनी बहन से बोले उमर, ये तो बता क्या करती थी, मेरे आने से पहले क्या चुपके पढ़ती थी। बहन ने जब कुरान पढ़ा, सुन के कलामी पाक खुदा, दिल में उमर का ये बोल उठा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। জান্নাতের মালিক যিনি আল্লাহ, জাহান্নামের মালিক তিনি আল্লাহ, সারা বিশ্বের মালিক তিনি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী, সব নবীদের নবী, সরকারে কায়নাত হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের নবী বিশ্ব নবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় তিনার নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে খেলা করছেন, কথাবার্তা বলছেন। কথাবার্তা বললে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতে বলতে দুইজন নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু, হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে
খেলা করছেন। খেলা করতে করতে আল্লাহ পাকের রসুল, আল্লাহ পাকের নবী রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন নাতিকে আনন্দ দেওয়ার জন্য ঘোড়া হয়ে সাজছেন। ঘোড়া হয়ে সেজে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন নাতিকে আনন্দ দিচ্ছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু, হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে বসে বসে ঘোড়া ঘোড়া বলে খেলছেন। এমন সময় খেলতে খেলতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, নানাজি, ও নানাজি, বলুন তো আপনার দাম বেশি নাকি আমার দাম বেশি? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার দাম বেশি। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে বললেন যে হুসাইন, আমি তোমার চেয়ে অনেক দামি। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, না না, কিছুতেই না, আপনি কি করে আমার চেয়ে দামি হবেন? নানা নাতি দুজনে মিলে ঠাট্টা করছেন, দুজনে মিলে বিদ্রুপ করছেন, দুজনে মিলে একে অপরের সঙ্গে কৌতুক করছেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে না না, কী করে তুমি আমার চেয়ে দামি হতে পারো, তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার উল্টে প্রশ্ন করলেন যে হুসাইন, তুমি আমার চেয়ে কী করে দামি? তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলছেন, নানাজি, বলুন তো আপনার আব্বার নাম কি? আল্লাহ পাকের নবী, দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুসাইন, আমার আব্বার নাম হলো আবদুল্লাহ, আমার আব্বা হলেন আবদুল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, শুধু আবদুল্লাহ? ও নানাজি, আপনার আব্বার নামের আগে ও পরে কি টাইটেল আছে নাকি? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না হুসাইন, আমার আব্বার নামের আগে কোনো টাইটেল নাই, আমার আব্বার নামের পরেও কোনো টাইটেল নাই, আমার আব্বার নাম হলো শুধুই আবদুল্লাহ। আল্লাহ পাকের নবীর নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, ও নানাজি, আপনার আব্বার নাম হলো আবদুল্লাহ। কোথায় আপনার আব্বা? কোথায় আমার আব্বা? আমার আব্বার নাম হলো আলী কাররামাল্লাহু ওয়াজহা। আমার আব্বা শেরে খোদা। আমার আব্বা হলো দুনিয়ার সব কাফেরদের জন্য একটা বাঘ স্বরূপ। আমার আব্বাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কাফেরদের জন্য বাঘ করে পাঠিয়েছেন। আমার বাবা বিশ্ব নবীর জামাই। আপনার বাবা কি কোনো নবীর জামাই ছিলেন নাকি? ও নানাজি, কোথায় আপনার আব্বা? কোথায় আমার আব্বা? আমার আব্বা হলো শেরে খোদা। আমার আব্বা হলো একজন নবীর জামাই। আপনার আব্বা কি কোনো নবীর জামাই নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না না, ও হুসাইন, আমার আব্বা কোনো নবীর জামাই না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আব্বা আর আমার আব্বা এই দিক দিয়ে কতটা পার্থক্য রয়েছে। আমার আব্বার সম্মানটা আপনার আব্বার সম্মানের চেয়ে একটু বেশি। ও নানাজি, এদিক দিয়ে আমি আপনার চেয়ে দামি। আল্লাহ পাকের নবীকে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আবার প্রশ্ন করলেন, ও নানাজি, আপনার মায়ের নাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার মায়ের নাম হলো আমিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার মায়ের নাম হলো আমিনা। আরবের বুকে মক্কা নগরে নবীজির যেথায় ঘর, খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার। আরবের বুকে মক্কা নগরে মা আমিনার যেথায় ঘর, খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার। ও হুসাইন, আমার মা হলো আমিনা। আমার মায়ের ঘরে খোদার করুণা জন্মায়, আমার মায়ের ঘরে খোদার করুণা পড়ে। ও হুসাইন, আমার মায়ের নাম হলো আমিনা।
হুসাইন রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও নানাজি, আপনার মায়ের নাম আমিনা তো কি হয়েছে? আমার মায়ের নাম হলো ফাতিমা, আমার মা হলো সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, আমার মা হলো জান্নাতের যত রমণী রয়েছে সব রমণীদের মধ্যে একজন শ্রেষ্ঠ রমণী। আমার মা হলো সমস্ত নারীদের জান্নাতের নারীদের সর্দারিনী। আমার মার সম্বন্ধে রাসূলুল্লাহ বিশ্বনবী বলেছেন, ফাতিমা তো বেদম মিন্নি, ফাতিমা হলো আমার অন্তরস্থ। ফাতিমাকে যে কষ্ট দেয় সে যেন আমাকেই কষ্ট দেয়, ফাতিমাকে যে যেন খুশি করে সে যেন আমাকেই খুশি করে, ফাতিমাকে যে কষ্ট দেয় সে যেন আমি বিশ্বনবী আমাকেই কষ্ট দেয়। ও নানাজি, আমার মা তো আপনার মায়ের চেয়ে মনে হয় একটু সম্মানী। বিশ্বনবীকে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আবার প্রশ্ন করলেন, ও নানাজি, আপনার নানার নাম কি? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার নানার নাম হলো ওয়াহাব ইবনে আবদ মানাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার প্রশ্ন করলেন, ও নানাজি, আপনার নানির নাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার নানির নাম হলো বাররা বিনতে আব্দুল ওয়াহাব। নানাজি, আপনার নানির নাম বাররা, আমার নানি হলো খাদিজাতুল কুবরা তাহিরা। আমার নানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ থেকে সম্মান জানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নানিকে আরশ থেকে সালাম জানিয়ে দেন। ও নানাজি, আপনার নানিকে কি কোনো পাক পয়গম্বর সালাম জানিয়েছে? ও নানাজি, আপনার নানিকে কি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো উপাধি দিয়েছে? আমার নানিকে খাদিজাতুল কুবরা বলে, তাহিরা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্বোধন করেছেন। আমার নানির পবিত্রতা বর্ণনা করেছেন। আমার নানি যে একজন পবিত্র রমণী সেই হিসেবে বর্ণনা করেছেন। আপনার নানিকে কি কেউ এইভাবে বলেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুচকি হাসলেন। ও নানাজি, আপনার নানার নাম আপনি বললেন, আপনার নানার নাম আপনি বললেন ওয়াহাব ইবনে আবদ মানাফ। আপনার নানা কি কোনো নবী ছিল নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও হুসাইন, না, আমার নানা কোনো নবী ছিল না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও নানাজি, আমার নানা হলো বিশ্বনবী। আমার নানার নাম আজানের ধ্বনিতে পাওয়া যায়। আমার নানার নামে একবার দরুদ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 বার সওয়াব দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 10 বার রহমত বর্ষণ করেন। কোন বর্ণনায় আছে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা গুনাহকে মাফ করে দেন। ও নানাজি, আপনার নানার নামে কেউ দরুদ পড়লে, আপনার নানার নাম নিলে কি, আপনার নানার নাম করলে কি আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহকে মাফ করে দেন? আপনার নানার নাম করলে কি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ কি কোনো রহমত বর্ষণ করেন? ও নানাজি, আপনার নানার নাম কি আজানের মধ্যে পাওয়া যায়, আজানের ধ্বনিতে পাওয়া যায়? আমার নানার নাম হলো বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নানার নামটা আজানের মধ্যে পাওয়া যায়। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে আজানের মধ্যে আমার নানার নামটা পাওয়া যায়। ও নানাজি, আপনার নানার নাম বললেন ওয়াহাব ইবনে আবদ মানাফ। আপনার নানার নাম কি কোনো জায়গায় ডাকা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুচকি হাসলেন। মুচকি হেসে বললেন, না না না, ও হুসাইন, আমার নানার নাম কোনো জায়গায় ডাকা হয় না। আমার নানার নাম কোনো জায়গায় কোনো সুসংবাদেও ডাকা হয় না। ও হুসাইন, আমার নানার নাম কোনো জায়গায় ডাকা হয় না। আমার নানার নামে দরুদ পড়া হয় না। আমার নানার নাম ডাকলে কোনো সওয়াব দেওয়া হয় না। আমার নানার নাম ডাকলে কোনো গুনাহ মাফ করা হয় না। আমার নানার নাম ডাকলে
কারণে কোনো গুনাহগুলোকে মাফ করা হয় না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আরো বললেন, ও নানাজি, আপনার নানা কি কোনো জিনিসের মালিক নাকি? আমার নানাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসারের মালিক করেছেন। আমার নানাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসার দান করেছেন। আমার নানা হলো শাফিউল মুযনাবিন, আমার নানা হলো শাফাতের মালিক। কোন ব্যক্তি গুনার কারণে যদি জান্নাতে না যেতে পারে, আমার নানা শাফাত করবে। আমার নানা শাফাত করে আল্লাহর কাছে সুপারিশ করে তাকে জান্নাতের পাঠানোর ব্যবস্থা করবে। সকালে বলবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে বলবে না সুবহানাল্লাহ? হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, ও নানাজি, আপনার নানা কি জান্নাতের দরজার মধ্যে ধাক্কা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না না, ও হুসাইন, আমার নানা জান্নাতের দরজায় প্রথম যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, ও নানাজি, আমার নানা হলো বিশ্ব নবী। আমার নানাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই পাওয়ার দান করবেন, এতটাই শক্তি দান করবেন, এতটাই সম্মান দান করবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দান করার কারণে আমার নানা যখন জান্নাতের সামনে যাবে, জান্নাতের দরজাগুলো খুলে যাবে, আমার নানা প্রথমে জান্নাতে প্রবেশ করবে, তারপরে পরে 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 তার উম্মাতানিগুলো জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সকালে বলবে না সুবহানাল্লাহ? ও নানাজি, আমার নানা হলো জান্নাতের সরদার। ও নানাজি, আমার নানাজি, আমি হলাম এই দিক দিয়ে তোমার চেয়ে দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন এই রকম ঠাট্টা করে, এই রকম বিদ্রুপ করে, নানা নাতি যখন এই রকমে হাসাহাসি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হেসে ফেললেন, ও হুসাইন, আজকের তুমি আমার চেয়ে দামি হয়ে গেলে। ও হুসাইন, আজকে আমি তোমার কথাবার্তায় আমি তোমার কাছে হেরে গেলাম। ও হুসাইন, তুমি আজকের আমার চেয়ে দামি হয়ে গেলে। সকালে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, সময় অনেক পেরিয়ে গেছে, তাই আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।